150টি যুদ্ধবিমানের 30 মিনিটের তাণ্ডব। ফলাফল ভেনেজুয়েলার মসনদ পরিবর্তন। দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে এক প্রকার অপহরণ করে যুক্তরাষ্ট্রের বন্দিশালায় আটকে রেখেছে মার্কিন সেনারা। তাদের ভবিষ্যৎও অনিশ্চিত। ভেনেজুয়েলার পর ডোনাল্ড ট্রাম্পের পরবর্তী টার্গেট কি? ইতোমধ্যেই এ নিয়ে শুরু হয়েছে চুলচেরা বিশ্লেষণ। অধিকাংশ বিশ্লেষকদের ধারণা, মার্কিন বোমারু বিমানের পরবর্তী গন্তব্য পারস্য উপসাগর। টাইমস অফ ইসলামাবাদের প্রতিবেদন বলছে, ইরানের মসনদ পরিবর্তনে ইতোমধ্যেই ভয়াবহ ও চূড়ান্ত সামরিক অভিযানের নীল নকশা প্রস্তুত করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। তবে পরমাণু স্থাপনা কিংবা সামরিক ঘাঁটি নয়, এবার লক্ষ্য সরাসরি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে চিরতরে পৃথিবী থেকে বিদায় করে দেয়া। গোয়েন্দা সূত্রের বরাতে গণমাধ্যমটির দাবি, মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে তেহরানের শাসন কাঠামোর আমূল পরিবর্তনের বিষয়ে একমত হয়েছে ওয়াশিংটন ও তেল আবিব। এ অভিযানের নাম দেয়া হয়েছে অপারেশন রেজিম চেঞ্জ। পরিকল্পনার খুঁটিনাটি পর্যালোচনা করেছে দুই দেশের গোয়েন্দা সংস্থা সিআইএ ও মোসাদ। এই মিশনে ব্যবহার করা হতে পারে অত্যাধুনিক স্টেলথ ড্রোন থেকে শুরু করে বিশেষ কমান্ডো বাহিনী। প্রতিবেদনে উল্লেখ করা হয়, অপারেশন বাস্তবায়নে ইরানের সর্বোচ্চ কমান্ড সেন্টারে অনুপ্রবেশ করা হবে, নিষ্ক্রিয় করা হবে সামরিক বাহিনীর শীর্ষ নেতৃত্বকে। পরিকল্পনা সফল হলে ছত্রভঙ্গ হবে আইআরজিসি। অন্যদিকে খামেনিকে হত্যায় তৈরি হবে রাজনৈতিক শূন্যতা। এই সুযোগ নিয়েই দেশটিতে বসানো হবে পশ্চিমাপন্থী পুতুল সরকার। বিশ্লেষকরা বলছেন, ইরানের পারমাণবিক সক্ষমতা অর্জন ও হামাস হিজবুল্লাহর মতো প্রক্সি গোষ্ঠীগুলোর কারণে দেয়ালে পিঠ ঠেকে গেছে ইসরায়েলের। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ধারণা, ইউক্রেন যুদ্ধের কারণে রাশিয়ার প্রধান সামরিক সহযোগী হিসেবে আবির্ভূত হয়েছে ইরান। অর্থাৎ ইরানকে দুর্বল করা মানেই বৈশ্বিক রাজনীতিতে এক বিশাল পরিবর্তন আনা। তবে পরিকল্পনা বাস্তবায়ন যতটা সহজ ভাবা হচ্ছে, বাস্তবে তা ততটাই ভয়াবহ হতে পারে। তেহরান ইতোমধ্যেই হুঁশিয়ারি দিয়েছে, খামেনির উপর কোনো প্রকার আঁচ এলে মানচিত্র থেকে মুছে ফেলা হবে ইসরায়েলকে। পাশাপাশি মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটি ও ইসরায়েলের উপর তাক করা রয়েছে হাজারো ব্যালিস্টিক মিসাইল। প্রস্তুত রাখা হয়েছে ড্রোন ইউনিট। এদিকে অর্থনৈতিক সংকটের জেরে তেহরানে শুরু হওয়া আন্দোলন ছড়িয়ে পড়েছে 30টির বেশি অঞ্চলে। সপ্তাহব্যাপী আন্দোলনে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সাধারণ মানুষের সংঘর্ষে প্রাণ হারিয়েছেন বেশ কয়েকজন। ক্রমশ হাতের মুঠো থেকে ফসকে যাচ্ছে পরিস্থিতি। ভেনেজুয়েলার সাম্প্রতিক ঘটনার পর ইরানের বিক্ষোভে যুক্তরাষ্ট্রের হাত রয়েছে বলে মনে করছেন অনেকে।